কোয়েশ্চেন্স ইংরেজিতে আমরা কিভাবে করে প্রশ্ন ফর্ম করতে পারবো তা আমরা শিখবো এই পরবর্তী ভিডিওগুলোতে। ইংলিশ গ্রামারে প্রশ্নের মধ্যে সাধারণত দুই ধরনের প্রশ্ন আছে। একটা হচ্ছে WH কোয়েশ্চেন্স বা যেগুলোকে আমরা ইনফরমেশন কোয়েশ্চেন বলি, অর্থাৎ যেই প্রশ্নগুলো করলে উত্তরে আমাদের হ্যাঁ বা না বললে চলে না, আমাদেরকে কোনো একটা শব্দ বা কোনো একটা বাক্য ব্যবহার করে উত্তর করতে হয়। ফর এক্সাম্পল, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনি কোথায় যাচ্ছেন, এই প্রশ্নগুলোর উত্তর আপনি কিন্তু কখনোই হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবেন না। এগুলোকে বলা হয় ইনফরমেশন কোয়েশ্চেন্স বা WH কোয়েশ্চেন্স। আরেক ধরনের প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা সাধারণত হ্যাঁ অথবা না দিয়েই দিতে পারি। আপনি কি কালকে আসবেন, আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারেন, এই প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি। এবং এই দুই ধরনের প্রশ্নের স্ট্রাকচার সম্পূর্ণরূপে আলাদা। এই ভিডিওতে আমরা ইয়েস নো কোয়েশ্চেনের যে স্ট্রাকচার আছে, অর্থাৎ যে সকল প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি, সেই স্ট্রাকচার সম্পর্কে জানবো। পরবর্তী ভিডিওতে আমরা WH কোয়েশ্চেন্স বা ইনফরমেশন কোয়েশ্চেন কীভাবে করে ফর্ম করতে হয় সেটা শিখবো। এবার চলে আসি ইয়েস নো কোয়েশ্চেন্সের ক্ষেত্রে। ইয়েস নো কোয়েশ্চেন্সের এক্সাম্পল কীরকম হতে পারে? আমি যদি প্রশ্ন করি আপনাকে যে হ্যাভ ইউ সিন দিস ফিল্ম, আপনি কি এই ফিল্মটা দেখেছেন? বা আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি আর ইউ ওয়ার্কিং হার্ড, আপনি কি কঠোর পরিশ্রম করছেন? এই সকল প্রশ্নের ক্ষেত্রে আমরা কিভাবে করে স্ট্রাকচারটা সেট করছি, কিভাবে করে বাক্যগুলোকে গঠন করছি, আপনি এই বাক্যগুলোর যে অ্যাসার্টিভ বাক্যগুলো আছে সেগুলো খেয়াল করুন। অর্থাৎ আমরা একটু পিছন থেকে আসি। আমি যদি বলি আই অ্যাম ওয়ার্কিং হার্ড, যদি আমি বলি আই অ্যাম ওয়ার্কিং হার্ড, এই বাক্যটিকে আমরা কিভাবে করে ইন্টারোগেটিভ করব, আমি কি হার্ডওয়ার্ক করছি, এই কাজটা আমি কিভাবে করে করব? খুব সিম্পলি আমাদের যে অক্সিলিয়ারি ভার্বটা আছে, অর্থাৎ অ্যাম, আই অ্যাম ওয়ার্কিং হার্ডের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব কোনটা? অ্যাম। এই অ্যাম বাবাজিকে আমরা আই এর পিছনে নিয়ে যাব, অর্থাৎ সাবজেক্টের পিছনে নিয়ে যাব, বাক্যের শুরুতে নিয়ে যাব। কি হবে তাহলে? অ্যাম আই ওয়ার্কিং হার্ড, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক, এবং কোয়েশ্চেন মার্ক দিয়ে দেওয়ার সাথে সাথে আই অ্যাম ওয়ার্কিং হার্ড, এই অ্যাসার্টিভ বাক্যটি হয়ে যাচ্ছে অ্যাম আই ওয়ার্কিং হার্ড, এবং সেটা কোয়েশ্চেনে পরিণত হচ্ছে। অর্থাৎ আমরা যে অক্সিলিয়ারি ভার্বটা বাক্যের মধ্যে ব্যবহার করছি সেটাকে বাক্যের মাঝখান থেকে উঠিয়ে বাক্যের শুরুতে বসিয়ে দিয়ে লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিলেই বেসিক্যালি আমাদের কোয়েশ্চেন করা হয়ে যাচ্ছে ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে। আমি আরও কতগুলি এক্সাম্পল দিই। আমি যদি বলি আই হ্যাভ সিন দিস মুভি, সেইখানটাতে হ্যাভটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, আমি সে হ্যাভটাকে তুলে নিয়ে বাক্যের শুরুতে বসিয়ে দিই হ্যাভ আই সিন দিস মুভি, আমি কি মুভিটা আগে দেখেছি? অর্থাৎ সেখানটা তো অক্সিলিয়ারি ভার্বটা শুরুতে নিয়ে যাওয়াতে আমার বাক্যটা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। হি উইল ব্রিং সাম বাটার, সে একটু বাটার নিয়ে আসবে, মাখন নিয়ে আসবে। উইল হি ব্রিং সাম বাটার, সেই উইলটাকে আমি মাঝখান থেকে তুলে নিয়ে যদি শুরুতে নিয়ে যাই তাহলে আমার বাক্যটা হয়ে যাচ্ছে কোয়েশ্চেন্স। এবং অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে অবশ্যই ভুলবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি জিজ্ঞেস করতে পারেন এই প্রত্যেকটা বাক্যে তো অক্সিলিয়ারি ভার্ব ছিল, কিন্তু অক্সিলিয়ারি ভার্ব ছাড়াও তো বাক্য হতে পারে, সেগুলোকে আমরা কিভাবে করে কোয়েশ্চেনে রূপান্তর করবো বা সেই ধরনের কোয়েশ্চেন আমরা কিভাবে করে তৈরি করব? এক্সাম্পল দিয়ে শিখি আমরা। যদি আমি বলি হি ওয়ার্কড ভেরি হার্ড, হি ওয়ার্কড ভেরি হার্ড, এখন এই বাক্যটাতে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, হি ডিড ওয়ার্ক ভেরি হার্ড এরকম বলা হয় নাই। তাহলে এইখানটাতে আমরা অক্সিলিয়ারি ভার্ব কিভাবে করে আনবো? আমাদেরকে একটা অক্সিলিয়ারি ভার্ব তৈরি করতে হবে। কিভাবে করে? ওয়ার্কড, এই কথাটার মানে কি? এটা ওয়ার্কের পাস্ট টেন্স, ওয়ার্ক শব্দটির পাস্ট টেন্স হচ্ছে ওয়ার্ক। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এইখানটাতে ওই ডু ভার্বটা উজ্জ আছে, অর্থাৎ ওয়ার্ক মানে কি? কাজ করা, এটা একটা ডু ভার্ব, তাই তো? আমাদের এই ডু কথাটাকে নিয়ে আসতে হবে, কিন্তু ডু কথাটাকে আমরা ডু আকারেই নিয়ে আসবো না, পাস্ট টেন্সে নিয়ে আসবো, কারণ ডু এর পাস্ট টেন্স ডিড, এখানে ওয়ার্ক কিন্তু ওয়ার্কড আকারে আছে, অর্থাৎ ওয়ার্কের পাস্ট টেন্স ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আপনার যে প্রিন্সিপাল ভার্বটা আছে সেই প্রিন্সিপাল ভার্বটাকে দেখে আপনাকে বুঝতে হবে আপনাকে যেই নতুন অক্সিলিয়ারি ভার্ব আপনি নিয়ে আসছেন সেটা কোন টেন্সে হবে। অনেক কমপ্লিকেটেড লাগছে? সহজ করে বলি, এক্সাম্পল দিলেই সহজ হয়ে যাবে। হি ওয়ার্ক ভেরি হার্ড, ওয়ার্ক কথাটা পাস্ট টেন্সে আছে, আমি কি করব? ডু এর পাস্ট টেন্স নিয়ে আসবো, সেখানটাতে আমি বলবো ডিড হি ওয়ার্ক ভেরি হার্ড, ডিড হি ওয়ার্ক ভেরি হার্ড, অর্থাৎ আগের বাক্যের মতনই। আমি একটু আগে যে অক্সিলিয়ারি ভার্বটাকে শুরুতে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, আমি একটা অক্সিলিয়ারি ভার্ব তৈরি করলাম, আমি বললাম ডিড হি ওয়ার্ক ভেরি হার্ড। হিয়ার ইজ দ্য ক্যাচ, আপনি কিন্তু চাইলেই ডিড হি ওয়ার্কড ভেরি হার্ড বলতে পারবেন না। তার কারণ আপনি ওয়ার্কড কথাটাকে ভেঙেই ডিড ওয়ার্ক বানিয়েছেন।
অর্থাৎ ওয়ার্ক কথাটাকে যদি আমি ভেঙে ফেলি, ওয়ার্কের পাস্ট টেন্স ডিড ওয়ার্ক, অর্থাৎ ভাঙার পরে ডিডটাকে শুরুতে নিয়ে যাচ্ছি, মেইন ভার্বটা মাঝখানটাতে থেকে যাচ্ছে। ডিড হি ওয়ার্ক ভেরি হার্ড, অর্থাৎ ডাবল পাস্ট টেন্স আমরা কখনো ব্যবহার করব না। হ্যাঁ, আমরা বলবো ডিড হি ওয়ার্ক ভেরি হার্ড। আরেকটা এক্সাম্পল দিই, আমি যদি বলি যে আই নিউ হিম ভেরি ওয়েল, আই নিউ হিম ভেরি ওয়েল, নিউটা কিসের পাস্ট টেন্স? নো। এবং সেটা আমরা কোন বাক্যে কোন ফর্মে ব্যবহার করছি? পাস্ট ফর্মে ব্যবহার করছি। তাহলে আমরা কি বলবো? ডিড আই নো হিম ভেরি ওয়েল, ডিড আই নো হিম ভেরি ওয়েল। কীভাবে করে করলাম? নো কথাটাকে আমরা একটু ভাঙলাম, নিউ কথাটাকে আমরা একটু ভাঙলাম, ডিড নো, নিউ কথাটাকে ভাঙলে কি হচ্ছে? ডিড নো। এবার ডিডটাকে সামনে নিয়ে যাচ্ছি, আমরা বলছি ডিড আই নো হিম ভেরি ওয়েল। অর্থাৎ যদি আমরা পাস্ট টেন্সে এরকম কোনো কোয়েশ্চেন করতে চাই, তাহলে আমরা ওই যেই শব্দটি রয়েছে সেই শব্দের মেইন ভার্বটি আমরা সিম্পল ফর্মে, পাস্ট ফর্মে না, মাঝখানটাতে রাখবো, মেইন ফর্মে মাঝখানটাতে রাখবো, এবং ওই যে ডিড কথাটিকে সামনে নিয়ে যাব। আর যদি আমি একদম প্রেজেন্ট টেন্সের একটা বাক্য বলি, আমি যদি বলি যে আই নো হিম ভেরি ওয়েল, তাহলে কি হবে? তাহলে আমরা ডু ভার্বটাকে নিয়ে আসবো, কারণ এটা প্রেজেন্টে আছে। আমি বলবো ডু আই নো হিম ভেরি ওয়েল। একইভাবে যদি আমি অন্য কোনো ভার্বও এখানটাতে নিয়ে আসতে চাই, যদি আমি বলি আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, মনে রাখতে হবে এইখানকার হ্যাভটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব না, এখানকার হ্যাভটা প্রিন্সিপাল ভার্ব। কারণ এই হ্যাভ মানে হচ্ছে আমার কাছে আছে, এই থাকা মানেই হচ্ছে হ্যাভ। সেই ক্ষেত্রে আমি কি বলবো? হ্যাভ আই আ পেন? না, আমাকে বলতে হবে ডু আই হ্যাভ আ পেন, ডু আই হ্যাভ আ পেন। অর্থাৎ আমরা একটা নতুন অক্সিলিয়ারি ভার্ব এখানটাতে নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডু। এখন আমি আগেই বলেছি এখানে ডু আনতে হবে না ডিড আনতে হবে না কি কোন ভার্ব আনতে হবে, এটা আপনাকে বুঝতে হবে যেই প্রিন্সিপাল ভার্বটা বাক্যে ব্যবহার করা হচ্ছে। যদি পাস্ট টেন্সের ভার্ব ব্যবহার করা হয় তাহলে আপনি ডু না এনে ডিড নিয়ে আসবেন, যদি প্রেজেন্ট টেন্সের ভার্ব ব্যবহার করা হয় তাহলে আপনি অবশ্যই ডু নিয়ে আসবেন। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে করে WH কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে হয়, ইনফরমেশন কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে হয় সেটাও শিখে ফেলবো।